হ্যালো বন্ধুরা, আমি চন্দন এজি কুকিং থেকে বলছি। আমি বাড়িতে আজকে চকলেট আইসক্রিম বানাবো। চকলেট আইসক্রিম বানাতে আমি এখানে দুটো ক্যাডবেরি নিয়েছি, হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি, আর আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। এইটুকু উপকরণ দিয়ে আমি চকলেট বিস্কুটটা বানাবো। এখানটা হাঁড়িতে আমি একটু গরম জল করে নিয়েছি। গরম জল আমি চকলেটগুলো মানে ক্যাডবেরিগুলো আমি এখানে দিয়ে দিলাম, গলিয়ে নেবো। তার জন্য গরম জলে দিয়ে দিয়েছি ক্যাডবেরিগুলো। গরম জলে দিলে ক্যাডবেরি তাড়াতাড়ি গলে যায়, তাই আমি দিয়ে দিয়েছি এখানটায়। ততক্ষণ আমি বিস্কুটটা গুঁড়ো করে নেবো। এখানে বিস্কুটগুলো আমি মিক্সারের ভিতরে দিয়ে দিয়েছি। মিক্সার দিয়ে আমি একটু ভালোভাবে একটু গুঁড়ো করে নেবো। নিয়ে তারপর আমি দুধ দিয়ে আমি লিকুইড করে নেবো। এখানে আমি 3 প্যাকেট বিস্কুট নিয়েছি। 3 প্যাকেট বিস্কুটই হয়ে যাবে। এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি অল্প অল্প করে বিস্কুট দুধটা দিয়ে দিচ্ছি। আবার একটু মিক্সারে আমি দিয়ে দিচ্ছি। এটা বেশি পাতলা করব না, এইরকমই গাঢ় থাকবে, এরকম টাইট থাকবে, তাহলে আইসক্রিমটা খুব ভালো হবে। চকলেট আইসক্রিমটা খুব ভালো হবে। এরকম মানে বেশি পাতলা করছি না, এরকম গাঢ় থাকবে, এরকম ঘন। একটু মিক্সারে দেবো। এখানে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি নিয়ে নিচ্ছি ক্যাডবেরিগুলো। এটা আমি একটু গলিয়ে নিচ্ছি। পুরোটা গলে গেছে, তাই এখানে আমি একটু ডোলে ঠিক করে নিতে পাতলা করে নিচ্ছি। এবার আমি একটুখানি মুখটা কাটবো। এখানে আমি একটু নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে ভালোভাবে আমি একটু লাগিয়ে নেবো, পুরো গাঁঠায় লাগিয়ে নেবো। তাহলে চকলেট আইসক্রিমটা দারুণ হবে খেতে। এটা পুরো লাগিয়ে নিয়েছি, এরকম থাকবে। এখানে আমি সবগুলোই লাগিয়ে নিচ্ছি। এখানে আমি 3টে লাগিয়ে নিয়েছি। নিয়ে তারপর আমি এখানে আস্তে আস্তে করে চামচ করে দিয়ে দিচ্ছি। একটু ঠুকে দেবো, তাহলে ভিতরটা ঢুকে যাবে, ভিতরটা পুরো ঠিক হয়ে যাবে, এক সমানই হবে। এখানে একটু ঠুকে দিলাম। দিয়ে এখানে আমি কটা কাঠি কেটে নিয়েছি, কঞ্চির কাঠি কেটে নিয়েছি। কঞ্চির কাঠিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তা নিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি ফ্রিজে বসিয়ে দেবো। এখানে আমার চকলেট আইসক্রিম 3টে আমি করে নিয়েছি। আর এখানে ওপরে একটু আমি ক্যাডবেরি দিয়ে দিয়েছি, এটার কালারটা অন্য হয়ে গেছে। আর এখানে আমি আরেকটা করেছি, দুধের করেছি। এটা শুধু দুধের করেছি, দুধটা একটু ঘন করে নিয়েছি, নিয়ে দুধের করেছি এটা। তো এটা আমি ডিপ ফ্রিজে দিয়ে দেবো। এখানে আমি একটা ডিপ ফ্রিজ ভিতরে একটা প্লেট বসিয়েছি, তা প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা ডিপ ফ্রিজে দিতে হবে। ডিপ ফ্রিজে দিলে খুব তাড়াতাড়ি বসে যাবে, এটা 1 ঘন্টার ভিতরে বসে যাবে। আইসক্রিমটা 1 ঘন্টার ভিতরে হয়ে যাবে। আইসক্রিমগুলো আমি নিয়ে চলে এসেছি। এখানে আধ ঘন্টা পরে আমি নিয়ে এসেছি। আধ ঘন্টা পরে এখানে আমার বরফ জমে গেছে। আর পুরো আমি একটা খেটে দেখাচ্ছি কেমন হয়েছে আইসক্রিমগুলো। এখানে দেখো আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে। এই আইসক্রিমগুলো দারুণ হয়। এখানে এটা হ্যাপি হ্যাপি বিস্কুট আর দুটো চকলেটের বিস্কুট হলো, মানে ক্যাডবেরি দুটো নিয়েছিলাম। তো এখানে আমার 3টে আইসক্রিম হয়েছে ভালো রকম। তা আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো কত সুন্দর হয় এই আইসক্রিমগুলো। আপনারা চাইলে আমার চ্যানেলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমি আরও নতুন নতুন রেসিপির জন্য আপনাদের দেখাতে পারি।